কলকাতায় সবুজ ধ্বংস, বোড়ালে শিশু উদ্যানে সংস্কারের জন্য একের পর এক গাছে কোপ। ৩০-৪০ বছরের পুরনো গাছও রেহাই পায়নি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সাফাই, নতুন করে নাকি গাছ লাগানো হবে। উদ্যান বিভাগের মেয়র পারিষদ তো বিষয়টা এড়িয়েই গেলেন। তবে কলকাতার মেয়র এই নিয়ে কড়া। তিনি জানিয়ে দিয়েছেন, বন দফতরের অনুমতি ছাড়া এভাবে পুরসভা গাছ কাটতে পারে না। চাইলে কেউ এফআইআরও করতে পারেন। আমি চাই গাছ কাটা হলে শোকসভা হবে বিধানসভায়। আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত ঝাবায়। নতুন করে তৈরি হবে পার্ক, তাই এভাবেই কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয়। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ড বোড়ালের আতা বাগান। এখানেই রয়েছে একটি শিশু উদ্যান। এই উদ্যানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় গাছ। এই সব গাছের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের অনেকের আবেগ। তাদের দাবি, এই সব গাছ তারাই এক সময় বসিয়েছিলেন। সম্প্রতি এই পার্কটি সংস্কারের কাজ শুরু হয়েছে, নতুন করে তৈরি হবে। এর জন্য অশোক গাছ সহ বেশ কয়েকটি বড় বড় গাছে কোপ পড়েছে। কোনোটার বয়স ৩০, কোনোটার ৪০। কেউ রেহাই পায়নি। এই সমস্ত গাছ আমরা নিজেদের হাতে লাগিয়েছিলাম এক সময়, কিন্তু এই একটা একটা করে গাছ কেটে ফেলা, এটা সত্যি এখন আমাদের কষ্ট হচ্ছে। তবে এটা যদি ঠিকভাবে পূরণ করে দেওয়া যায়, যেভাবে কাউন্সিলর কথা দিয়েছেন, তাহলে ঠিক আছে। অশোক বনের একটা গাছ, অশোক গাছ যেটা বলা হয়, সেটা রেয়ার গাছ। ওই গাছটা সচরাচর দেখা যায় না। ওর নিচে রোদও ঢুকবে না, ছোটখাটো বৃষ্টিতে জলও ঢুকবে না। ওইটাই হচ্ছে, মনটা খারাপ হয়েছিল ওই গাছটা কাটাতে। গাছ কাটা হচ্ছে না, যে গাছটা মরে গেছে, হেলে পড়েছিল, ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যি একটি গাছ একটি প্রাণ, এবং যাতে অ্যাডিকুয়েট অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায়, তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা। পাল্টা অনেকেরই প্রশ্ন, ৪০ বছরের পুরনো গাছ আর নতুন গাছ কি এক? গাছ কাটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? গাছগুলো কি অন্য জায়গায় সরানো যেত না? এসবের উত্তর দেওয়ার কথা কলকাতা পুরসভার উদ্যান বিভাগের, কিন্তু উদ্যান বিভাগের মেয়র পরিষদ উত্তর দেওয়ার তো দূর, বিষয়টি এড়িয়ে গেলেন। আমি যতটা জানি এই ধরনের কাজের কথা আমরা কোনো কাজ করছি না এখন। এটা হতে পারে, তাহলে সেটা বড় অফিস থেকে হবে। আজকে তো পুরসভা বন্ধ আছে, আমি খুললে খোঁজ নিয়ে বলতে পারবো। গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ারভুক্ত নয়। গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয়, এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে ২০টা গাছ বসাতে হয়। কিন্তু এটা কাউন্সিলরের এখতিয়ারেও নেই, এটা ফরেস্টের এখতিয়ারে আছে। যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে, থানায় একটা এফআইআর করা উচিত। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা।